মানুষ মানুষের জন্য, মানুষ যদি মানুষের পাশে না দাঁড়াইতে পারে তখন সেই মানুষকে মানুষ বলা যায় না। দর্শক, আজকে আমার পাশে যেই মানুষটাকে দেখতে পাচ্ছেন, যেই বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, ওরে বাচ্চা বলা যায়, ওর বয়স তেমন বেশি না। আসলে এই যে ছোট্ট একটা ছেলে এই কমলাপুর রেল স্টেশনে এইখানে মানবতার জীবন যাপন করছে, এবং এই জায়গায় এই ছেলেটি অনেক কষ্টে আছে আমি যতটুকু জেনেছি, এবং এখানে আশেপাশের মানুষজন বলতেছিল যে এই ছেলেটি একটা ভালো পরিবারের একটা ছেলে, এবং এই ছেলেটি এই কমলাপুর রেল স্টেশনে অনেক দিন যাবত এখানে থাকছে। তুমি কি অনেক দিন যাবত কমলাপুর রেল স্টেশনে থাকতেছো? 1 মাস ধরে। 1 মাস? দর্শক, 1 মাস হয়তো। আচ্ছা, তুমি যে কমলাপুর রেল স্টেশনে থাকো এইখানে কষ্ট হয় না তোমার? না, কষ্ট হয় না মানে থেকে অভ্যস্ত হয়ে গেছো? তোমার পরিবারে কে কে আছে? আমার আমার ভাই আছে আর আমার মা আছে। তোমার আর আমার বোন আছে। তোমার ভাই আছে, তোমার মা আছে, তোমার বোন আছে, তোমার বাবা নেই? না, বাবা কি হয়েছে? মরে গেছে। মারা গেছে? আচ্ছা, তুমি যে বলছো যে তোমার কষ্ট নেই, তাহলে তোমার এই শার্টের এই অবস্থা কেন? তোমার তো লুঙ্গিও নাই, আমি যেটা দেখতেছি এটা একটা গামছা। হ্যাঁ, এটা একটা গামছার মতো। তো তুমি এই যে ছেঁড়া কাপড় চোপড় পরছো, তাহলে তুমি এখানে কষ্ট নাই? কে বলছে তুমি কষ্টে নাই? আমি ভালো আছি এমনি। ভালো আছো? দর্শক, আসলে ওর কষ্টটা ও বুঝাইতে চায় না। সত্য কথা হলো এটাই, মানে ও কষ্টটা বুঝাইতে চায় না। কেন বুঝাইতে চায় না? কারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করে কোনো লাভ নেই। দুঃখ প্রকাশ করলে অনেক সময় মানুষ সেই জিনিসটা নিয়ে হাসি তামাশা করে এবং এইটা নিয়ে দুর্বলতা খোঁজে। মানুষের কাছে আসলে নিজের দুর্বলতা প্রকাশ করতে নেই। তো এই বাচ্চাটা হয়তো তার বয়স কম কিন্তু তার বুদ্ধি অনেক বেশি। কেন বলছি দেখেন, এই যে তার পরনে কতটা ছেঁড়া কাপড় চোপড়, মানে আমার মনে হয় না যে ওর কাছে কোনো টাকা পয়সা আছে বা কোনো। তুমি তুমি তো ইনকাম করো না এখানে, তাহলে তুমি কিভাবে সুখে আছো? আচ্ছা, তুমি কি করো এখানে? আমি চাই ভাই। মানুষের তো চায়া খাও? ওরে দর্শক, আসলে মানে এই যে ও বলছে যে ও ভালো আছে, ও সুখে আছে, আসলে যে মানুষ চায়া খায় সে মানুষ কি সুখে থাকে, ভালো থাকে? আপনারাই বলেন। আচ্ছা, যে যে মানুষ অন্যজনের থেকে চায়া খায় সে কি সুখে থাকতে পারে বলো? না, হ্যাঁ, তাহলে কেন বলছো যে তুমি ভালো আছো? মানুষের ডান যায় যে খিদা লাগলে খাই। খিদা লাগলে খাও? মানুষ তো অনেক সময় দিতে চায় না, মানুষ তো অনেক সময় তোমাকে ফিরিয়ে দেয়, অনেক সময় অনেক কথা বলে, তখন কি করো তুমি? তারপর আরেক মানুষের ডান চাই। আরেক মানুষের কাছে চাও? এই যে এই ছেলেটি, ওর বাবা নেই, ওর মা আছে, ভাই আছে, বোন বোন নেই, তাই তাই তো? বোন আছে। বোন আছে, ওর বোন আছে। আসলে এই স্টেশনের মানুষের জীবনযাপন আসলে খুবই কষ্টের। আর এই ছেলেটি হচ্ছে 1 মাস যাবত এই স্টেশনে থাকে। তো তুমি যে এইখানে আসছো 1 মাস যাবত, তোমার পরিবার তোমার খোঁজ নিয়েছে? খোঁজ নেয়নি? তুমি যে এখানে আসছো একদমই খোঁজ নাও নেই? তোমার পরিবার নাকি বলে এখানে খুঁজতে আসছে? না, তোমার পরিবার বল তোমার খুঁজতেছে? তোমার পরিবারের কাছে যদি তোমাকে মানে নিয়ে যায়, তুমি যাবে? ও যাবে? দর্শক, আসলে এই ছেলেটি এখানে থাকে। আসলে কমলাপুর রেল স্টেশনে যারা থাকে আসলে ওরা জীবনে অনেক কষ্ট করে এবং কষ্ট করে সংগ্রাম করে এখানে কিন্তু তাদের বেঁচে থাকতে হয়। এবং জায়গায় থাকতে হলে আপনাকে সবসময় মানে এই জিনিসটা চিন্তা করে থাকতে হবে যে এখানে আমি ঘুমাইতে পারবো না, এখানে ঠিকমতো খাবার খাইতে পারবো না, এখানে ঠিকমতো আমি গোসল করতে পারবো না। ভাইয়া, বাসা থাকলে যে জিনিসটা করতে পারবেন সেই জিনিসটা এখানে করতে পারবেন না। তো এই জায়গায় অনেকেই মনে করেন পরিবারের চাপে চলে আসে, আবার অনেকেই ইচ্ছাকৃতভাবে ঝগড়া করে পরিবারের সাথে বা পড়ার চাপে বা কারোর ফ্যামিলি অবস্থা খারাপ হলে তখন দেখা যাচ্ছে এই কমলাপুর রেল স্টেশনে চলে আসে। তার পরিবারের কষ্ট, সেই কারণে সে এই জায়গায় চলে আসছে। তো দর্শক, আর ভিডিওটা দীর্ঘায়িত করছি না। এই ছেলেটা হচ্ছে কমলাপুর রেল স্টেশনে থাকে। ওর পরিবার যদি এই ভিডিওটা দেখেন, অবশ্যই ওই কমলাপুর রেল স্টেশনে আপনারা আসবেন। আসলে দেখা যাচ্ছে আপনারা ওরে খুঁজে পাবেন, এখান থেকে ওরে নিয়ে যেতে পারবেন।